অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে এদেশের মানুষ আরেকটি জুলাইয়ের বিপ্লব দেখবে। কথা কথিত ইসকন জঙ্গি সংগঠনের দ্বারা আমার ভাই সাইফুলকে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ ৭১ স্বাধীন হয়েছে, আবার ২৪ সালে ২০০০ মানুষ শহীদ হয়েছে। এদেশে নূতনভাবে আবারও কোনো স্বৈরাচার, আবারও কোনো জঙ্গি বাহিনী আমার সাধারণ জনগণকে হত্যা করবে তার জন্য না। এদেশের মানুষ শান্তিতে বিশ্বাসী, এদেশের মানুষ নিরাপদে চলাফেরা করার জন্য বিশ্বাসী, এদেশের মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধতায় বিশ্বাসী। তাই আমরা বলতে চাই, যারা দিল্লির ইশারায় এদেশে বসে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে এদেশের মানুষ আরেকটি জুলাইয়ের বিপ্লব দেখবে। এদেশের মানুষ ২৪-এর ৩৬শে জুলাই আবারও দেখবে। তাই আমি দেশবাসীর কাছে আহ্বান করি, এই দেশের দাঙ্গা লাগাবার জন্য যে চক্রান্ত চালু করার চেষ্টা করতেছে, আপনারা সতর্ক থাকুন, সচেতন থাকুন। ইতিমধ্যে সাইফুল ভাইয়ের বাবা যেই বার্তা দিয়েছে দেশবাসীর জন্য, সকলকে শান্ত থাকার জন্য, আমাদেরও মনে চায় প্রতিশোধ নেবার। কিন্তু আমরা যদি এখন প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লাগি, এদেশের মানুষদেরকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা যা চেয়েছে তাই হবে। তাই আমরা সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির ব্যানার থেকে আমরা বলে দিতে চাই, আমরা যেইভাবে শান্তিতে বিশ্বাসী, ঠিক একইভাবে আমরা যদি কোনো অন্যায় দেখি, অবিচার দেখি, সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক, আমরা প্রতিবাদের রাজপথে ঝাঁপিয়ে পড়ি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে আমরা বুক ভরা আশা নিয়ে যেইভাবে আপনাকে আমরা সরকারের আসনে বসিয়েছি, আমরা আমাদের স্থান থেকে দায়িত্ববোধের পরিচয়ের সাথে আমরা ধৈর্য ধারণ করেছি। এবার আপনারা আপনাদের দায়িত্ববোধের স্থান থেকে অপরাধীর পরিচয়, শুধুই অপরাধী। ৫ আগস্টে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পালিয়ে শ্বশুর বাড়ি দিল্লিতে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে ষড়যন্ত্রের বিভিন্ন ট্রাম্প কার্ড এই দেশে পরিচালনা করছে। তার একটি মাধ্যম আজকের এই ইসকন। এই ইসকন হলো এই দেশের উগ্রতাবাদী জঙ্গি সংগঠন। এটা সনাতন ধর্মাবলীর কোনো নির্দিষ্ট সংগঠন নয়। এই ইসকন এই দেশে সন্ত্রাসীর যে ট্রাম্প কার্ড পরিচালনা করছে, এর মাধ্যমে আমাদের এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাই, এই দেশের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই। আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা কখনোই তাদের এই আন্দোলনকে বা তাদের এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না। আমরা যতদিন আমরা রাজপথে টিকে আছি, ততদিন তাদের সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। গতকালকে যখন চিন্ময়কে আদালতের প্রাঙ্গণে তোলা হয়েছে, তাকে বসে ডাব খাওয়ানো হয়েছে এবং তার যারা অনুসারী আছে তারা ত্রিশূল নিয়ে আদালত প্রাঙ্গণে উঁচিয়ে উঁচিয়ে স্লোগান দিয়েছে। আমি বলতে চাই, ভাই প্রশাসন আপনারা কোথায় ছিলেন? দেশীয় অস্ত্র নিয়ে তারা যদি আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে পারে, আপনারা কি হাতে চুরি পড়েছিলেন নাকি? এই জবাব প্রশাসনকে দিতে হবে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং ইসকনের ব্যানারে সমস্ত সনাতনী ভাইদেরকে জড়ো করার চিন্তা ভাবনা করে, এটা স্পষ্ট যে ইসকন মানে সকল সনাতনী না। এই জন্য আমরা সংখ্যালঘু যারা ভাই আছেন, নিরাপরাধ এবং নিরীহ যে সংখ্যালঘু ভাইরা আছেন, আপনাদের বলে দিতে চাই, আপনারা উদ্বিগ্ন হবেন না। আমাদের বাংলাদেশে কোনো রকম আর কোনো অন্যায় অবিচার চালানো হবে না, কারোর উপর অন্যায়ভাবে কোনো কিছু চালানো হবে না। এই জন্য যারা খুন করেছে, আলিফকে খুন করেছে, তাদের অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।